ঘোলার লেলিনগড় থেকে প্রচুর নিষিদ্ধ মাদক সহ ধৃত ৩। বেশ কিছুদিন ধরেই ঘোলা থানার লেনিনগড় টালিভাটা এলাকায় ফাস্টফুড সেন্টারের আড়ালে চলছিল মাদক সহ নেশার সামগ্রী রমরমা কারবার। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ঘোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রথমে এলাকাটিকে ঘুরে দেখে নেন। পরে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এসিপি তনয় চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই ফাস্টফুড সেন্টার সহ ব্যবসায়ীর বাড়ি ঘিরে ফেলে। পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় 10.5 কেজি গাঁজা এবং প্রচুর পরিমাণে নেশার সামগ্রী উদ্ধার করেছে। সেই সঙ্গে ফাস্টফুড সেন্টারের মালিক বিশ্বজিৎ বিশ্বাস সহ আরও দুজন হিরণ হালদার ও শুভেন্দু হালদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত বিশ্বজিতের স্ত্রী পাপিয়া বিশ্বাস বলেন, দোকান সকাল ও বিকেলে দুবেলা খোলা হয়। হিরণ হালদার দুদিন ধরে ঘোরাফেরা করছিল। তার স্বামীকে হিরণ একটা স্কুল ব্যাগ রাখতে দিয়েছিল, কিন্তু সেই ব্যাগে কি ছিল সেটা তারা জানতেন না। এমনকি তার স্বামী নেশাভানও করে না। ঘটনার সবকিছু একমাত্র হিরণই জানে। বলেছে তোর বাড়িতে এটা রাখ, ব্যাগটা রাখ। ও ব্যাগ দেখেনি, ও ব্যাগটা নিয়ে আমার বাড়ি এসে রেখেছে। আমি শোয়া ছিলাম, স্কুল ব্যাগটাও আমি খুলে দেখিনি, জিজ্ঞাসা করিনি, আবার নিতেও এসেছে। এইটাই হচ্ছে মেন কথা, আর কিছুই না। আপনার কি? আমার হাজব্যান্ড আছে যে গাড়ি করে এনেছে, অন্তত কিছুই জানি না। আমরা দোকান সকালে একবার খুলি, বিকাল একবার খুলি, আর বাড়ি চলে যাই। আজকে আমি বাসন বেশিছিলাম, মেজেছি, তাই আমি বাড়িতে ছিলাম। এই বাড়িতে এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। তো ওনার সাথে আর কে কে ছিল তা আমরা বলতেই পারবো না, শুধু ওই হিরোনই নিয়ে এসেছে। যে হিরোন ভিতরে, ওই হচ্ছে মেন, ওই সবাইকে নিয়ে ওর কে কে আছে না আছে আমি কোনো নাম জানি না। দুদিন ধরে ঘোরাফেরা করছে, ওই জানে। আমাদের ঘরের কেউই জানে না। ও একটা গাঁজা, মদ, বিড়ি, সিগারেট কিছু নেশা করে আমাদের ঘরে। অপরদিকে ধৃত বিশ্বজিতের মা রঞ্জিতা বিশ্বাস বলেন, প্রায় 2 মাস হলো ছেলে শ্বশুরবাড়িতে দোকান করেছে। ছেলে নেশাভান করতো না, ছেলেকে হিরণ ফাঁসিয়েছে। এই ছেলে আমার ঘরে সেলাই মেশিন আছে, 4টে মেশিন করে দিছি। এই 2 মাস হয়নি এখনো, পুরো এখানে শ্বশুরবাড়িতে দোকান করেছে। আমি বলছি, বাবা আমরা জানতে পারি তোর বাবা আর আমি নিবারকপুর থানার সামনে, আমাদের দোকান, ছাতুর দোকান, গেলে দেখতে পারবেন। আমরা ওখানে ছাতু বিক্রি করি, আমি আয়ার কাজ করি। আমি ছেলেকে বলছি, বাবা দোকানটা দাঁড়া করা, জল ভ্যান আমরা যা আনবো তাই খাইয়া। কখনো তুই কোনো রাস্তায় যাবি না, কোনো দিন যাস না, আর যাবিও না বাবা, তোকে আমি এইটুকু সাবধান করি। আমি বম্বে গেছি, তখনও আমি ছেলের চিন্তা করিনি যে আমার ছেলে মদ খায় নাকি গাঁজা খায় নাকি। কিন্তু আমার ছেলে এত ভালো, আমি এটা আমি নিজেই বলে বুঝাতে পারি না। এই এত গাঁজা যে ওর এই দোকান ঘর থেকে পাওয়া গেল, আর ওই ছেলেটাই ওকে ফাঁসাইছে। আর কি বলবো, ছেলেটা ওর নাম কি? হিরেন। আমরা এইসব ছেলেদের সঙ্গে আমি মিশতে দেই না স্যার। আপনি চলেন ফুলমালা স্কুলের ওখানে, আমি কারোর সঙ্গে মিশতে দিই না। আমার ছেলে, আপনার ছেলের কি নাম? আমার ছেলের নাম বিশ্বজিৎ। বিশ্বজিৎ কি বিশ্বাস। আপনার নাম? রঞ্জিতা বিশ্বাস। একই ছেলে? আমার এক ছেলে, 2টো মেয়ে। আমি 3 ছেলে মেয়ে, বদনামের জন্য আমি 3টে ছেলে মেয়ে বিয়ে দিয়েছি নিজের হাতে। তারপর ছেলেকে আমি নিজের আয়ত্তে রাখি সব সময়। আমি ছেলেকে কারোর সঙ্গে মিশতে দেই না স্যার। জানি মদ খাবে নাকি গাঁজা খাই নাকি, লোকের পাল্লায় পড়ে এই ঘটনাটাই আমার ছেলে আজকে ঘটেই ফেললো। এই বাইকটা কিনে দিচ্ছে, ওর বাবা জানে, ওর বাবার নামে বাইক কিনে দিচ্ছি যে বাবা আমার সেলাই জানে, দুর্গানগর থেকে সেলাই করে। হঠাৎ এই দোকানটা করছে। আমি বলছি, শ্বশুরবাড়ির দোকান করছে, ভালোভাবে কর, আমরা জানি তাই খাইয়ে, তুই ভালোভাবে দোকান কর। আজকে ছেলে যে ওই ছেলেটা ইয়ে করছে, ওই ছেলেটা আমার বাড়িতে সেদিন গেছে, আমি সেই দিনই আমার মাথার মধ্যে গরম উঠে গেছে যে ও আমার বাড়ি কেন এসছে। তখনই আমি ওকে বলবো করে যে আমার বাড়িতে তুই কেন এসছিস, এদিকে কেন আসিস। আমি বলবো করে স্যার, আমি বলতে পারলাম না। একটা পাড়া প্রতিবেশী ছেলে কেন আসছে, তাকে যদি তাই। কি আপনার বাড়ির সামনে? আমার বাড়ির সামনেই বাড়ি। আপনি চলুন আমার বাড়িতে, আমার পাড়াতে চলুন, আপনারা কয়জন দেখে আসবেন আমার ছেলের কোনো রেকর্ড আছে নাকি কোনো নামে। একটু ছেলেটাকে আপনারা বাঁচান, কোনো দোষ নেই, ওকে